আমাকে স্টেশনে পৌঁছে দিও, বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিও। আমি নিজেই তোমাকে সেখানে পৌঁছে দিব। খবরটি কানে কানে পৌঁছে দিও। বার্তাটি তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো এই যে বাক্যগুলি বললাম, প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি কমন ভার্ব রয়েছে, পৌঁছে দেওয়া। কিন্তু এই বাক্যগুলোর মধ্য দিয়ে একটু আলাদা আলাদা অর্থ প্রকাশ পেয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই জাতীয় বাক্যগুলো কিভাবে তোমরা ইংরেজিতে বলবে। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই জাতীয় সেন্টেন্সগুলো শিখে রাখা অবশ্যই দরকার। তো শুরুতেই যেই সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব, এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই যে বার্তাটি, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটির মধ্যে ডিরেক্টলি সাবজেক্ট নেই, অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো বার্তাটি পৌঁছে দিতে হবে, দিস মেসেজ, দিস মেসেজ হ্যাজ টু বি, হ্যাজ টু বি। এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব কনভে। তো এখানে প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে হ্যাজ টু বি কনভেড, থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে দিস মেসেজ হ্যাজ টু বি কনভেড, কাদেরকে পৌঁছে দিতে হবে? তাদের কাছে, টু দেম। তাহলে এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দিতে হবে, এর জন্য আমরা বলবো দিস মেসেজ হ্যাজ টু বি কনভেড টু দেম। পরের সেন্টেন্স, আমাকে স্টেশনে পৌঁছে দিও, অর্থাৎ কোথাও যাব, স্টেশনে পৌঁছে দিও। তো এই যে পৌঁছে দেওয়া, এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মধ্যে কি ভার্ব ব্যবহার করব? তো আমাকে দিও, ড্রপ মি অফ। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ড্রপ অফ, অর্থাৎ কোথাও পৌঁছে দেওয়া, নামিয়ে দেওয়া। ড্রপ মি অফ অ্যাট দ্য স্টেশন, ড্রপ মি অফ অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ আমাকে স্টেশনে পৌঁছে দিও। পরের সেন্টেন্স, আমি তাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলাম। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? ঠিক এই ভার্বটাকে ব্যবহার করে। তো আমি পৌঁছে দিয়েছিলাম, আই ড্রপড হিম অথবা হার, আই ড্রপড হিম অথবা ড্রপড হার অফ, কোথায়? স্টেশনে, অ্যাট দ্য স্টেশন। আমি তাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলাম। পরের সেন্টেন্স, খবরটি কানে কানে পৌঁছে দাও, মানে প্রত্যেকের কানে যেন পৌঁছায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পাস দ্য নিউজ, pass the news on, pass the news on by the word of mouth, pass the news on by the word of mouth, অর্থাৎ খবরটি কানে কানে পৌঁছে দাও। তো এই সেন্টেন্সটাকে চাইলে আমরা একটু অন্যভাবে বলতে পারি। এখানে কানে কানে বলা যদি আমরা এইভাবে বোঝাতে চাই, অর্থাৎ কানে কানে ফিস ফিস করে বলা, অর্থাৎ কোথাও একটা হলের মধ্যে আমরা আছি, তো কোনো একটা খবর, গোপন খবর আমরা কানে কানে, প্রত্যেকের কানে কানে পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে বলতে পারি হুইসপার। সেক্ষেত্রে আমরা বলবো হুইসপার দ্য নিউজ অন, অর্থাৎ খবরটা কানে কানে পৌঁছে দাও। পরের সেন্টেন্স, আমি নিজেই তোমাকে পৌঁছে দেব, সেখানে আমি নিজেই পৌঁছে দেব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই উইল, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব টেক, বা এখানে ড্রপ ভার্বটা আমরা ইউজ করতে পারি। আই উইল টেক ইউ দেয়ার, অর্থাৎ আমি তোমাকে পৌঁছে দিব। আই উইল টেক ইউ দেয়ার মাইসেলফ, আমি নিজেই তোমাকে সেখানে পৌঁছে দিব। বা আই উইল ড্রাইভ ইউ দেয়ার মাইসেলফ, অর্থাৎ আমি যদি গাড়ি চালিয়ে, নিজে চালিয়ে তাকে সেখানে পৌঁছে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল ড্রাইভ ইউ দেয়ার মাইসেলফ, নিজেই তোমাকে গাড়ি চালিয়ে সেখানে আমি
নিয়ে যাব। পরের সেন্টেন্স, তিনি বাচ্চাটিকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। অর্থাৎ বাচ্চাটা কোথাও গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, তো বাচ্চাটাকে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? তো তিনি পৌঁছে দিয়েছিলেন, হি। এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব টেক। তো সেন্টেন্সটি যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে আমরা তার সেকেন্ড ফর্ম ব্যবহার করব টুক। হি টুক দ্য চাইল্ড, হি টুক দ্য চাইল্ড হোম। অর্থাৎ তিনি শিশুটিকে বা বাচ্চাটিকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। পরের সেন্টেন্স, আমি তোমাকে উপরে পৌঁছে দেব। মানে তুমি পার্টিতে আছো, থাকো, আমার সঙ্গে কাজ করো, আমার কথা মতো চলো, তোমাকে উপরে পৌঁছে দিব, মানে একটা ভালো পজিশনে তোমাকে পৌঁছে দিব। তো এইরকম সেন্সে যদি আমরা বলতে চাই, তো এখানে কি ভার্ব ব্যবহার করব? যে আমি তোমাকে উপরে পৌঁছে দিব, আই উইল। এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে টেক ব্যবহার করতে পারি, আই উইল টেক ইউ টু দ্য টপ। আই উইল টেক ইউ টু দ্য টপ, অর্থাৎ আমি তোমাকে উপরে পৌঁছে দিব। খবরটি মানুষের কাছে পৌঁছে দাও। এই যে খবরটি মানুষের কাছে পৌঁছে দাও, তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব গেট। তো গেট দ্য নিউজ, গেট দ্য নিউজ মানুষের কাছে, টু দ্য পিপল, গেট দ্য নিউজ টু দ্য পিপল। সরকারের এই যে খবরটা ঘোষণা করেছে, নতুন খবরটি, এটা মানুষের কাছে পৌঁছে দাও, গেট দ্য নিউজ টু দ্য পিপল। তুমি কি তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে বা পৌঁছে দিতে পারবে? হাসপাতালে পৌঁছে দিতে পারবে? তো এক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এক্ষেত্রেও আমরা ব্যবহার করব টেক ভার্বটি। ক্যান ইউ টেক হার টু দ্য হসপিটাল? ক্যান ইউ টেক হার টু দ্য হসপিটাল, অর্থাৎ তুমি কি তাকে হসপিটালে পৌঁছে দিতে পারবে?